Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু ফ্রাইডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। অ্যান্ড স্যাটারডে অর্থাৎ প্রত্যেক শনিবার সকাল 7:30টাতে আমরা কিন্তু ডাব্লিউইপি মেনকে টার্গেট রেখে একটা মক টেস্টের ক্লাস করি। তো যারা মক টেস্টের ক্লাসগুলো করো না অবশ্যই দেখে নেবে। অ্যান্ড 6 PM এর ক্লাসটা আপাতত স্টপ রয়েছে, আবারও আমরা স্টার্ট করব। সো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনও আমাদের ফেসবুক টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে এবং যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর মাস্ট টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য। চলো নেক্সট দেখে নেব। তো আজকের ক্লাসের টপিক কি দেখো, আজকে কিন্তু আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে টোটাল যে রুলসগুলো, অর্থাৎ সেখানে আমি তোমাদেরকে 30 রুলস করিয়ে দিয়েছি। তো তার যে এমসিকিউ অর্থাৎ যেরকম টাইপসের কোশ্চেন আমাদের এক্সামে এসে থাকে সেরকম টাইপসের কোশ্চেনই কিন্তু আজকে আমরা সলভ করব। তো টোটাল 20 কোশ্চেন রয়েছে। অবশ্যই প্রথম থেকে কাউন্ট করবে যে আউট অফ 20 তুমি কত স্কোর করতে পারছো এবং ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। বাট এখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ডাব্লিউইপি মেনের টোটাল যে সিলেবাস, অর্থাৎ এই সিলেবাসটাই আমরা কিন্তু ডিটেলসে কমপ্লিট করছি। তো এখান থেকে অনেকগুলো টপিকস আমরা কমপ্লিট করে ফেলেছি, জেন্ডার নাম্বার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, পার্টস অফ স্পিচ এবং মোডাল ভার্ব। তো এই যে পার্টস অফ স্পিচ, এখান থেকে কিন্তু আমি তোমাদেরকে নাউন, প্রোনাউন বা ভার্ব, অ্যাডভার্ব এগুলোর যে রুলসগুলো করিয়েছি, অর্থাৎ সেখান থেকে নাউন, প্রোনাউন এবং ভার্ব যে পার্টগুলো করিয়েছি, অর্থাৎ এখান থেকে আমি যে রুলসগুলো করিয়েছি তোমাদেরকে, সেগুলোও কিন্তু আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে পড়ে। তো যারা এই নাউনের রুলস অথবা প্রোনাউনের রুলস অথবা ভার্বের রুলস এগুলো যারা করনি, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবে। কারণ দেখো কোনো সেন্টেন্সের শুরুতে আমরা যেটা বসাই সেটা হলো সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে কারা ব্যবহৃত হয়, নাউন অথবা প্রোনাউন। তো সেই নাউন অথবা প্রোনাউন অনুযায়ী কিন্তু আমরা কোনো সেন্টেন্সের ভার্বের ব্যবহার করে থাকি। তো এই যে 3টে টপিকস আমি তোমাদেরকে বললাম, অর্থাৎ একটা হলো নাউন, একটা হলো প্রোনাউন, আর একটা কি, আর একটা হলো ভার্ব। তো এইখান থেকে আমি তোমাদেরকে ডিটেলস ক্লাসে যে রুলসগুলো করিয়েছিলাম সেগুলোও কিন্তু আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসের মধ্যে পড়ে। তো এই রুলসগুলো যারা করোনি, রুলসের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। তো কোথায় পাবে এই ক্লাসগুলো? তো অবশ্যই প্লেলিস্টে যেতে পারো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে পারো। সেখান থেকে ডাব্লিউইপি ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করবে, তাহলেই কিন্তু এই রুলসের ক্লাসগুলো পেয়ে যাবে। তো যারা করোনি অবশ্যই ক্লাসগুলো করে নেবে। তো চলো লেট স্টার্ট, শুরু করা যাক আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে দেখো, এখানে 4টে অপশান রয়েছে। এই 4টে অপশানের মধ্যে সঠিক যেটা, অর্থাৎ শুদ্ধ বা কারেক্ট সেন্টেন্স যেটা, সেটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো চলো 4টে অপশান কি কি আছে দেখে নিই। বলেছে স্লোলি অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, বিতে বলেছে স্লো অ্যান্ড স্টেডিলি উইন্স দ্য রেস, সিতে কি বলেছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এবং ডিতে বলেছে স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশান এ, বি, সি, ডি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। এখানে যেটা বোঝাতে চেষ্টা করব সেটা হলো দেখো, স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ এখানে কিন্তু দুটো সাবজেক্ট রয়েছে, বাট দুটো সাবজেক্ট যদি কোনো একটা নির্দিষ্ট থিংস অর্থাৎ কোনো বস্তুকে বোঝায়, এরকম একটা রুলস আমি তোমাদেরকে করিয়েছি। তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি করি, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। যেরকমটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড, এরকম কিছু একটা এক্সাম্পল আমি তোমাদেরকে করিয়েছিলাম, রাইস অ্যান্ড কারি ইজ মাই ফেভারিট ফুড, তাই না? তো সেক্ষেত্রে লক্ষ্য করো, সেক্ষেত্রে কিন্তু রাইস অ্যান্ড কারি যেটা দুটো সাবজেক্ট বাট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে। তো এরকম একটা রুলস আমরা করেছিলাম যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত হয় সেক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করি, অর্থাৎ আর হওয়া উচিত। বাট এখানে কিন্তু রাইস অ্যান্ড কারি যেটা, সেটা কিন্তু একটা জিনিসকে নির্দিষ্ট করছে, অর্থাৎ রাইসের সঙ্গেই কিন্তু আমরা কারিটা দিয়ে ভাতটা খাই, তাই না? তো এটা হলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, অর্থাৎ এখানে আমাদের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে হবে। সেরকমই স্লো অ্যান্ড স্টেডি যেটা, অর্থাৎ ধীর এবং স্থিরতা যেটা, সেটা একটা জিনিসকেই নির্দিষ্ট করছে,
সেই জন্য কিন্তু আর এটা যেহেতু একটা প্রভাব বা প্রবাদ বাক্য বলতে পারো যে ধীর এবং স্থিরতা যেটা সেটা উইন্স দ্য রেস, রেসটাকে জেতে। তো সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন, তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। স্টেডিলি নয়, এবং এখানে দেখো স্লোলি রয়েছে, তো স্লোলি আমরা বলি না, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। আই হোপ কি বুঝতে পারলে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কি বলেছে দেখো, দিস নিউজ ওয়ার ব্রডকাস্টেড অন রেডিও। বিতে বলেছে দিস নিউজ ওয়ার ব্রডকাস্ট অন রেডিও। সিতে বলেছে দিস নিউজ ওয়াজ ব্রডকাস্ট অন রেডিও। অ্যান্ড ডিতে বলেছে দিস নিউজ ওয়াজ ব্রডকাস্টেড অন রেডিও। কোন অপশানটা সঠিক এখানে? অপশান এ, বি, সি অথবা ডি। তো এখানে একটা জিনিস বলে রাখি, দেখো নিউজ যেটা, তো এটা হলো আমাদের একটা নাউন। এবার নাউনের সঙ্গে যখন আমরা এস যুক্ত করি সেটা কিন্তু কি হয়ে যায়, প্লুরাল। জাস্ট একটা এক্সাম্পল দেবো, ধরো আমি তোমাদেরকে বললাম কাউ, সেখানে আমরা এস যুক্ত করলাম, হয়ে গেল কাউস, যেটা কি, যেটা হলো আমাদের বহুবচন। তো অনেকের মনে হতে পারে নিউজ যেটা সেটা আমাদের প্লুরাল, বাট নিউজ কিন্তু আমাদের প্লুরাল নয়, এটা কিন্তু আমাদের সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলারের পর আমরা কি করব, সিঙ্গুলার ভার্বকে বসাবো, সিঙ্গুলার ভার্বকে বসাবো, অর্থাৎ ওয়ার কিন্তু আমাদের অ্যান্সার নয়, অর্থাৎ অপশান এ আর বি কে আমরা এখান থেকে বাদ দিতে পারি। ক্লিয়ার? তো এরপর যেটা রয়েছে দেখো, দিস নিউজ ওয়াজ, দিস নিউজ ওয়াজ, এই পর্যন্ত ঠিকঠাকই ছিল, কারণ ওয়াজটা হলো আমাদের সিঙ্গুলার ভার্ব। নেক্সট যেটা রয়েছে দেখো, ব্রডকাস্ট, আর একটা হলো ব্রডকাস্টেড। এবার তোমরা নিশ্চয়ই জানো ওয়াজ অথবা ওয়ার এগুলোর পর আমরা অলওয়েজ কি করি, ভার্বের থার্ড ফর্ম বসাই, তাই না? তো এখানে আমাদের একটা ভার্বের থার্ড ফর্ম প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। তো ব্রডকাস্ট যেটা, ভালো করে শুনবে, ব্রডকাস্ট যেটা অনেকের মনে হতে পারে এটার সঙ্গে ইডি যুক্ত করলে সেটা আমাদের ভার্বের থার্ড ফর্ম হবে, বাট এটা যদি ভেবে দেখো তাহলে ভুল। ব্রডকাস্ট যেটা, এটা হলো আমাদের ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ যদি কোনো যদি কোনো সেন্টেন্স নয়, যদি কোনো ওয়ার্ডের শেষে কাস্ট কথাটা থাকে, ভালো করে বুঝবে, যদি কোনো ওয়ার্ডের শেষে কাস্ট কথাটা থাকে সেটাই কিন্তু ভার্বের 1 নাম্বার হয়, 2 নাম্বার হয় অথবা 3 নাম্বার হয়। যেরকমটা ফোরকাস্ট আমরা বলতে পারি, ওকে, কি বলতে পারি, ফোরকাস্ট। তো এখানে যেটা ছিল সেটা হলো ব্রডকাস্ট, তো ব্রডকাস্টেড এটা ভার্বের থার্ড ফর্ম নয়, এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর অপশান সি। এবার এখানে আমি তোমাদেরকে 4টে করে অপশান দিয়েছি, অপশান অনুযায়ী তোমাদেরকে অ্যান্সার করতে হচ্ছে, বাট এক্সামে কিন্তু এরকম দেবে না। এক্সামে কিন্তু এই যে আমরা যে ওয়াজের ব্যবহারটা করলাম সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও দিতে পারে, বা এরকম 4টে অপশান দিয়েও দিতে পারে, ওকে, যেমনটা খুশি সেরকমই দিতে পারে। তো এই ছিল কোশ্চেন নাম্বার 2। চলো পরের প্রশ্ন দেখে নেবো, কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, এভরি বয় অ্যান্ড গার্ল ওয়ার গিভেন এ প্রাইজ। নেক্সট কি বলেছে, এভরি বয় অ্যান্ড গার্ল ওয়ার গিভেন প্রাইজেস। সিতে বলেছে এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ গিভেন প্রাইজেস। অ্যান্ড ডিতে বলেছে এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ গিভেন এ প্রাইজ। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, দেখো সেন্টেন্সের শুরুতে কিন্তু এভরি কথাটা ছিল, তো এভরি থাকলে বা ইচ থাকলে সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হলো সিঙ্গুলার ভার্ব। নিশ্চয়ই মনে আছে, যারা রুলসগুলো খাতায় নোট ডাউন করেছো, রিভিশন করেছো, বা আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম নিজেকে প্রিপেয়ার করো, নেক্সট দিন আমরা এমসিকিউ টাইপসের কোশ্চেন করব। তো যারা ভালো করে পড়েছো তাদের নিশ্চয়ই মনে আছে যে আমি তোমাদেরকে বলেছিলাম যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইচ অথবা এভরি কথাটা থাকে তাহলে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। তো এখান থেকে দেখেই তোমরা অপশান এ আর বি কে বাদ দিতে পারছো, তাহলে অপশান সি আর ডি এর মধ্যে আমাদের সঠিক উত্তর কি হবে, এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ গিভেন, এই পর্যন্ত কিন্তু ঠিকঠাকই ছিল, প্রাইজেস এ প্রাইজ, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। প্রত্যেক ছেলে এবং মেয়েকে একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল, প্রাইজেস মানে অনেকগুলো, তো অনেকগুলো নয়, একটা করে প্রাইজ দেওয়া হয়েছিল, অপশান ডি আমাদের সঠিক উত্তর। দেখো যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো ডাউট বা কনফিউশন হয়, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্স, কমেন্ট বক্সটা ব্যবহার করবে এবং সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। আর ক্লাস যদি ভালো লাগে সেক্ষেত্রে কি করতে হবে, একটা করে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু শেয়ার করে দিতে হবে। অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে রুলসগুলো করালাম সেখান থেকে তুমি নিজেকে কতটা ইমপ্রুভ করতে পেরেছো ক্লাস করে সেটাও আমাকে জানাতে ভুলো না। তোমাদের ফিডব্যাকগুলো দেখে কিন্তু আমি সত্যি আনন্দিত হই যখন দেখি যে হ্যাঁ তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি। আর একটা যেটা আমি তোমাদেরকে বললাম, অবশ্যই করে যারা নাউন, প্রোনাউন অথবা ভার্বের যে রুলসগুলো আমি তোমাদেরকে ডিটেলস ক্লাসে করিয়েছিলাম,
তো যারা এই রুলসগুলো এখনো করনি অবশ্যই করে নেবে, কারণ এগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেই পড়ে। ওকে, তো এখান থেকে রুলসগুলো কমপ্লিট করে নেবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। কি বলেছে দেখো, 500 রুপি ইজ এ লং সাম, 500 রুপিজ আর এ লং সাম, 500 রুপি ইজ এ লার্জ সাম, এবং ডিতে বলেছে 500 রুপিজ ইজ এ বিগ সাম। এবার লং তো আমরা দৈর্ঘ্য বোঝাতে ব্যবহার করি, বাট এখানে তো টাকার কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে লং সাম আমাদের অ্যান্সার নয়। সি আর ডি এর মধ্যে কিন্তু আমাদেরকে সঠিক অ্যান্সার যেটা সেটা চুজ করতে হবে। তো কি হবে আমাদের সঠিক উত্তর? অপশান ডি হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো লার্জ কিন্তু নয়, একটা বড়, তো সেক্ষেত্রে এখানে আমরা বিগের ব্যবহার করব। আরেকটা যেটা আমি তোমাদেরকে এটা দেখেও এবার এটা নিয়ে যদি কনফিউশন হয় তাহলে একটু আগের দিকে লক্ষ্য করো। আমি তোমাদেরকে একটা রুলসে বলেছিলাম যে যদি টাইম, মেজারমেন্ট অথবা যদি কোনো টাকা পয়সা এরকম কিছু বোঝায়, তাই না, তো সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করে থাকি সেটা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে থাকি। বাট এখানে আমাদের যে নাউনটা থাকে সেটাকে আমরা প্লুরাল নাউন হিসেবেই ব্যবহার করি, অর্থাৎ এখানে রুপি যেটা সেটা কিন্তু সিঙ্গুলার ছিল, এখানে কিন্তু আমাদেরকে রুপিজ এর ব্যবহার করতে হবে। যেহেতু 500 বলেছে, 500 বলেছে, সেই জন্য নাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব যেটা সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব হবে। তো এরকম টাকা পয়সা অথবা যদি কোনো মাপ বোঝায়, পরিমাপ, যেটাকে আমরা মেজারমেন্ট বলি, বা যেটাকে আমরা টাইম বলে থাকি, অর্থাৎ টাইম, মেজারমেন্ট, এরকম মানি, এরকম কিছু বোঝালে আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। রুলসটা নিশ্চয়ই মনে পড়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, মোহিত নট হিজ ফ্রেন্ডস আর টু ব্লেম, মোহিত নট হিজ ফ্রেন্ডস ইজ টু ব্লেম, মোহিত নট হিজ ফ্রেন্ড আর টু ব্লেম, এবং ডিতে বলেছে মোহিত নট হিজ ফ্রেন্ডস ইজ অন টু ব্লেম। এখানে আমাদের সঠিক উত্তর কী হবে? আমি তোমাদেরকে একটা রুলস করিয়েছিলাম, যেটা হলো যদি কোনো সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে এবং দুটো সাবজেক্টের একটা পজিটিভ একটা নেগেটিভ থাকে, তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্বের ব্যবহার করে থাকি, পজিটিভ অথবা নেগেটিভ। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, পজিটিভ যেটা থাকে সেইটা অনুযায়ী কিন্তু আমরা ভার্বের ব্যবহার করে থাকি। তাহলে আমাদের মোহিত ছিল পজিটিভ, নট হিজ ফ্রেন্ডস এটা ছিল নেগেটিভ। তো মোহিত যেহেতু সিঙ্গুলার, তাহলে সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব, আর অন টু ব্লেম আমরা ব্যবহার করি না, তাহলে কি হয়ে যাবে? ইজ টু ব্লেম। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6। কি বলেছে দেখো, আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ অ্যাম টু ব্লেম, বিতে বলেছে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর টু ব্লেম, সিতে বলেছে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ ইজ টু ব্লেম, এবং ডিতে বলেছে আই অ্যাজ ওয়েল অ্যাজ ইউ আর টু ব্লেম। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম দুটো সাবজেক্ট যদি উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি? সাবজেক্ট 1 অথবা 2। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ আমরা কিন্তু সাবজেক্ট অন দিয়ে অর্থাৎ সাবজেক্ট অন অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি, তাই না? অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত ছিল দুটো সাবজেক্ট, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ এগুলো দিয়ে থাকলে আমরা সাবজেক্ট ওয়ান যে থাকে সেই অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি। আর তোমরা নিশ্চয়ই জানো আয়ের পর আমরা এম এর ব্যবহার করে থাকি, আর যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করি, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করে থাকি। তো এগুলো নয় আমাদের অ্যান্সার, অপশান এ আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 7। কি বলেছে দেখো, দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ডগ ইজ ডেড, দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ডগ আর ডেড, দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডগ আর ডেড, এবং ডিতে বলেছে দ্য হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ডগস আর ডেড। মনে পড়ছে একটা রুলস আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি সাবজেক্ট ওয়ানের পূর্বে দি থাকে এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয় এবং পরে যদি আবার দি থাকে এবং সাবজেক্ট 2 থাকে, তবেই কিন্তু আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করে থাকি, তাই না? তবেই আমরা কি করি? প্লুরাল ভার্বের ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? অপশান বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে। দেখো দ্য হোয়াইট অ্যান্ড রয়েছে দ্য ব্ল্যাক ডগ, তো এটা সাবজেক্ট 1 এটা সাবজেক্ট 2, দুটোর পূর্বেই দি এর ব্যবহার রয়েছে, তাহলে ভার্ব যেটা সেটা প্লুরাল হবে আর ডেড। তো এখানে একটাতে ছিল, এখানে দেখো দুটো দি ছিল, বাট এখানে ভার্ব যেটা সেটা ভুল ছিল, এখানে একটা ছিল বাট এখানে আর এর ব্যবহার ছিল। যদি একটা দি থাকতো সেক্ষেত্রে আমরা ইজের ব্যবহার করেছি, আর এখানে যেহেতু দুটো দি ছিল সেই জন্য কিন্তু আমরা আর এর ব্যবহার করেছি। বোঝাতে পারলাম? সংক্ষেপে যদি বলো তাহলে এটাই। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 8।
কি বলেছে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, বিতে বলেছে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস ইজ অ্যাবসেন্ট, সিতে বলেছে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট এবং ডিতে বলেছে এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট ইজ অ্যাবসেন্ট। তো দুটো রুলস আমি তোমাদেরকে করিয়েছিলাম, একটা হলো এ নাম্বার অফ, ভালো করে বুঝবে, এ নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস কিছু একটা বলেছিলাম, ভার্বেরটা বললাম না কারণ তোমরা অ্যান্সারটা করে দেবে সেই জন্য। আরেকটা রুলস বলেছিলাম দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল নাউন প্লাস ড্যাশ। তো এখানে আমরা কোনটা ব্যবহার করব, এই যে লার্জ যেটা সেটা কিন্তু এই রুল নাম্বার 1-এ যেটা বললাম এটার সঙ্গেই কম্পেয়ার হচ্ছে, অর্থাৎ এ লার্জ নাম্বার অফ যদি থাকে বা এ নাম্বার অফ যদি থাকে তারপরে আমরা অলওয়েজ কি করব, প্লুরাল নাউনের ব্যবহার করব। তো প্লুরাল নাউন যদি ব্যবহার করতে হয় তাহলে অপশন ডি এখান থেকে বাদ, বাট স্টুডেন্টস যেগুলো রয়েছে এগুলো সবই ঠিকঠাক। এবার আসছে ভার্বের পালা, কোন ভার্ব বসাবো এখানে, প্লুরাল অথবা সিঙ্গুলার। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ যদি এ নাম্বার অফ বা এ লার্জ নাম্বার অফ থাকে প্লুরাল নাউন বসাবে, প্লুরাল ভার্বকে বসাবে, আর দি যদি থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বকে বসাবে। তো এগুলো সিঙ্গুলার ছিল, এগুলো ভুল, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। কি বলেছে, মেনি এ গার্লস হ্যাভ গান টু সি দ্য মুভি, মেনি এ গার্ল হ্যাজ গান টু সি দ্য মুভি, মেনি এ গার্ল হ্যাভ গান টু সি দ্য মুভি অ্যান্ড ডি মেনি এ গার্লস হ্যাজ ওয়েন্ট টু সি দ্য মুভিজ। কি হবে আমাদের সঠিক উত্তর, মেনি এ এরপর যদি প্লুরাল নাউন বা সিঙ্গুলার নাউন থাকে তাহলে আমরা কিরকম ভার্ব ব্যবহার করি, তো মনে পড়ছে আই হোপ কি। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, অপশন এ বি সি ডি। তো এক্ষেত্রে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। মেনি এর পর আমরা যে আমরা যে নাউনটা বসাবো সেটা কিন্তু সিঙ্গুলার নাউন, মনে থাকবে মেনি এর পর আমরা কিন্তু সিঙ্গুলার নাউনকে বসাই, তারপর সিঙ্গুলার ভার্বকে বসাই। তো সেক্ষেত্রে হ্যাভ এগুলো আমাদের অ্যান্সার হচ্ছে না, তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এখানে দেখো গার্লস ছিল এটা ভুল ছিল, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট। তো রুলসটা যদি মনে না পড়ে তো আরও একবার খাতায় অবশ্যই তোমরা নোট ডাউন করেছো, তো দেখে নেবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। Either he or she has done his work, either he or she has done their works. সিতে বলেছে either he or she has done her work and D either he or she has done their work. তো either or অথবা যদি neither or দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কোন সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি, 1 অথবা 2। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 10 এর জন্য অপশন এ বি সি অথবা ডি। সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। আইদার হি অর শি, তো এখানে যেটা রয়েছে দেখো দুটোই কিন্তু সিঙ্গুলার রয়েছে, তাই না? তো কাছাকাছি যেটা রয়েছে সেটা অনুযায়ী বসাও, যেহেতু সিঙ্গুলার তো সেক্ষেত্রে হ্যাজ ভার্বের থার্ড ফর্ম। এবার এখানটাই ফান্ডা রয়েছে, অনেকের মনে হতে পারে অপশন এ সঠিক উত্তর, ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমরা ভার্বের ব্যবহার করে থাকি না, যদি আইদার অর অথবা নাইদার অর থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি। তো শি যেহেতু সিঙ্গুলার তো সেই জন্য আমরা কিসের ব্যবহার করলাম, হ্যাজের পর অলওয়েজ ভার্বের থার্ড ফর্ম বসালাম। এবার শি যেহেতু ফিমেল সেই জন্য কিন্তু এখানে হার কথাটা বসবে, হিজ নয়। বোঝাতে পারলাম, অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর, আর দেয়ার নয়। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। কি বলেছে, নান অফ দ্য 10 পেন্স আর ইয়োর্স, নান অফ দ্য 10 পেন আর ইয়োর্স। সিতে বলেছে নান অফ দ্য 10 পেন্স ইজ ইয়োর্স এবং ডিতে বলেছে নান অফ দ্য 10 পেন্স আর ইয়োর। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 11 এর জন্য, নান অফ দার পর আমরা কি কি নাউন অথবা প্রোনাউন যাই হোক, নান অফ দার পর আমরা কি নাউন ব্যবহার করে থাকি, কি ভার্বের ব্যবহার করে থাকি, অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর, সো হিয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নান অফ দার পর আমরা কিন্তু যে নাউনটা বসাচ্ছি সেটা হলো প্লুরাল নাউন, বাট আমরা যে ভার্বটা বসাবো সেটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। তো এক্ষেত্রে দেখো প্রত্যেকটাতেই প্লুরাল ছিল, অপশন সিতেই শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব ছিল, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12। কি বলেছে চলো পড়ে নিই কোশ্চেনগুলো কি আছে, অর্থাৎ অপশনগুলো। The captain with all his players are in the playground. নেক্সট বলেছে the captain with all his player are in the playgrounds.
নেক্সট বলেছে দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ প্লেয়ার ইজ ইন দ্য প্লেগ্রাউন্ডস, এবং ডিতে বলেছে দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ প্লেয়ার্স ইজ ইন দ্য প্লেগ্রাউন্ড। তো এই চারটে অপশান পড়ার পর একটা জিনিস মাথায় আসলো, যেটা হলো দেখো দুটো সাবজেক্ট কি দিয়ে যুক্ত হয়েছে, উইথ দিয়ে। তো উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ এগুলো দিয়ে যুক্ত যদি থাকে, তো আমরা সাবজেক্ট ওয়ান অনুযায়ী ভার্বের ব্যবহার করে থাকি। তাহলে সাবজেক্ট ওয়ানে কে ছিল, দ্য ক্যাপ্টেন। তাহলে এখানে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হবে সিঙ্গুলার, তাহলে আর যেগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দাও, অপশন সি আর ডি পড়ে রইল। তো এখানে তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে, এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ প্লেয়ার্স, প্লেয়ার তো একটা নয়, তার সমস্ত প্লেয়ারের সঙ্গে, তাহলে এই যে প্লেয়ার যেটা সেটাকে তো বহুবচন করতে হবে, অর্থাৎ সেটা হবে প্লেয়ার্স। এবার যেহেতু এটা সিঙ্গুলার ছিল ক্যাপ্টেন, সেই জন্য আমরা ইজের ব্যবহার করলাম, ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ডস নয় বা প্লেয়ারও নয়, এটাই ভুল ছিল অপশন সিতে। দেখো আমি তোমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে দিতে পারতাম, বাট এই যে চারটে করে অপশন দিচ্ছি এতে কিন্তু তোমাদের ব্রেন যেটা সেটা কিন্তু আরো বেশি করে খুলছে, অর্থাৎ এই জন্যই কিন্তু আমি এরকম চারটে করে অপশন দিয়েছি, যাতে তোমাদের বুঝতে, অর্থাৎ হয়তো তোমরা রুলসগুলো বাড়িতে পড়েছো বাট সেটার প্রয়োগ বা প্র্যাকটিস এখনো করোনি, তো সেই জন্যই আমি ভাবলাম যে চারটে করে অপশান দিই, যাতে আরও ডিটেলসে তোমরা বুঝতে পারো। ওকে, তো আমি যদি এরকমই দিতাম যে দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ প্লেয়ার্স ড্যাশ ইন দ্য প্লেগ্রাউন্ড, তো সেক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়ার চারটে অপশন দিতাম, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতে যে সেখানে সিঙ্গুলার ভার্ব বসবে, তো ইজটা অ্যান্সার করে দিতে। বাট এই যে যেটা আমি তোমাদেরকে বোঝালাম যে অল হিজ প্লেয়ার্স, তো অল যেহেতু রয়েছে আর পার্সন যেহেতু বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে নাউন যেটা সেটাকে বহুবচন করতে হবে। তো এরকম ডিটেলসে করাবো বলেই কিন্তু এই চারটে করে অপশন দিয়েছি। আই হোপ কি বোঝাতে পারলাম। চলো নেক্সট কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবেও দিয়েছি, তো দেখবে সেগুলো কত ইজি মনে হচ্ছে। আর নেক্সট কোশ্চেন নাম্বার 13, দেখো বলতে বলতেই চলে এসেছে কোশ্চেন নাম্বার 13। কি বলেছে দেখো, নো নিউজ ড্যাশ গুড নিউজ, অপশন এ ওয়ার, বিতে ওয়াজ, সিতে ইজ, ডিতে আর। তো এটা তো বুঝতেই পারছো কি হবে আমাদের সঠিক উত্তর, নিউজ যেটা সেটা হলো সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্বই বসবে, তাহলে আমাদের অ্যান্সার অপশন সি, অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 14, কি বলেছে দেখো, অন অ্যান্ড হাফ ম্যাঙ্গোজ ড্যাশ ইটেন বাই হিম। এই যে রুলসটা এটা কিন্তু তোমাদেরকে মেবি করানো হয়নি, তো আমি কিন্তু তোমাদের একটা রুলস বাদ দিয়েছিলাম, যে যেখানে 25 অথবা 6 সেম রুল হয়ে গেছিলো, তো সেখানে এটা অ্যাড করে নেবে। বোঝাতে পারলাম, আমি তোমাদেরকে টোটাল 30 রুলস করাবো বলেছিলাম, বাট একটা রুলস কিন্তু বাদ পড়ে গেছিলো, তো সেখানে এই রুলটা অ্যাড করে নেবে। অন অ্যান্ড হাফ প্লাস যদি প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা কি ভার্বের ব্যবহার করে থাকি, এরকমভাবে সুন্দর করে লিখবে। যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে অন অ্যান্ড হাফ প্লাস প্লুরাল নাউন থাকে, সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব এরকমভাবে লিখে নেবে। ওকে, তো অপশন এতে বলেছে ওয়াজ, বিতে ওয়ার, সিতে আর, ডিতে হ্যাভ। কি হবে আমাদের সঠিক উত্তর, তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব, যেটা হলো ওয়াজ। এগুলো সবই কিন্তু প্লুরাল ছিল, তাহলে অন অ্যান্ড হাফ যদি থাকে তারপর আমরা প্লুরাল নাউন ব্যবহার করি, বাট সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। তো একটা রুলস আমি তোমাদেরকে বাদ দিয়েছিলাম, সেখানে জাস্ট অ্যাড করে নেবে, যারা নোট ডাউন করেছো তাদেরকে বললাম। আর যারা পিডিএফ এর আশায় রয়েছো, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ দিতে পারি, বাট সেটা আমি তো তোমাদেরকে এক একটা পেজে এক একটা রুলস এবং এক্সাম্পলস করিয়েছি, তো প্রিন্ট আউট বের করতে তোমাদের সমস্যা। তো সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, সুন্দর করে একটু টাইম ওয়েস্ট করে খাতায় নোট ডাউন করো, তাতে যখন লিখবে অনেকটা আত্মস্থ হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে, তাই না। চলো নেক্সট 15, কি বলেছে দেখো, দ্য পায়াস ইজ হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি, পায়াস আর হ্যাপি, পায়াস ম্যান ইজ হ্যাপি। মনে আছে একটা রুলস করিয়েছিলাম, অ্যাডজেক্টিভের পূর্বে যদি দি বসে, সেক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করি সেটা হলো প্লুরাল ভার্ব ব্যবহার করি, সেই রুলসটা থেকেই কোশ্চেন দিয়েছি। সো এখানে আমাদের সঠিক উত্তর অপশান এ বি সি ডি, অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ পায়াস যেটা সেটা হলো অ্যাডজেক্টিভ, তার পূর্বে দি বসেছে, তাহলে ভার্ব যেটা সেটা প্লুরাল ভার্ব হবে। কি হবে, প্লুরাল ভার্ব, অপশান বি সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 16, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে মোর দ্যান টু জেনারেল পিপল। মোর দ্যানের পর যদি ওয়ান থাকে, সেক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, বাট মোর দ্যানের পর টু প্লাস যদি থাকে, অর্থাৎ দুইয়ের বেশি যদি থাকে, 2 3 4 এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা কি ভার্বের ব্যবহার করে থাকি, ড্যাশ কিল ইন দ্য ফাইটিং, ওয়ার, ওয়াজ, ইজ, হ্যাজ। চলো অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 16 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে।
তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ওয়ার, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করব। বাকিগুলো সব সিঙ্গুলার ছিল, তোমরা নিশ্চয়ই জানো, আবারও বলছি অ্যাম, ইজ, ওয়াজ এগুলো হলো আমাদের সিঙ্গুলারের জন্য ব্যবহার করি, আর অথবা ওয়ার যেগুলো সেগুলো আমরা প্লুরালের জন্য ব্যবহার করি। বা এখানে আরেকটা অ্যাড করে দিলাম যেটা হলো হ্যাজ, তাই না, হ্যাভ, এগুলো হলো আমাদের সিঙ্গুলার আর এগুলো হলো আমাদের প্লুরাল। তাহলে প্লুরাল একটাই ছিল যেটা হলো ওয়ার, অপশন এ সঠিক উত্তর। মোর দ্যান ওয়ান যদি থাকে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব বসাবে, মোর দ্যান 2 3 4 5 6 যাই থাকুক না কেন একের বেশি থাকলে প্লুরাল ভার্ব বসাবে। নেক্সট কোশ্চেন 17, দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজেস, দ্য স্টাডি দিয়ে শুরু হয়েছে, প্রিপোজিশন রয়েছে, প্লুরাল নাউন রয়েছে। একটা আমি তোমাদেরকে করিয়েছিলাম প্রিপোজিশনাল ফ্রেজ এরকম টাইপসের, মনে আছে নিশ্চয়, ড্যাশ ভেরি ইন্টারেস্টিং, আর ইজ ওয়ার নান অফ দিস, কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি ডি। তো এখানে কিন্তু আমাদের সাবজেক্ট যেটা সেটা হলো দ্য স্টাডি। তো এক্ষেত্রে কিন্তু সরি, এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হলো অপশন বি, অর্থাৎ ইজ। দেখো এই নাউনটা দেখে কিন্তু আমরা ভার্বকে বসাবো না, দ্য স্টাডি যেহেতু সিঙ্গুলার, তো সেই ক্ষেত্রে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হলো সিঙ্গুলার ভার্ব। বাট এখানে যদি প্লুরাল কিছু থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, নান অফ দ্য পেন্স ড্যাশ ওয়েল, নান অফ দ্য দিয়ে শুরু হয়েছে, প্লুরাল নাউন ব্যবহার হয়েছে, তো এরপর আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা কি একটু আগেই করেছি কিন্তু, অপশন এ রাইটস, বিতে বলেছে রোড, সিতে রাইট এবং ডিতে রিটেন। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর কি হবে, চলো একটু টাইম নিয়ে নিই। অপশন এ বি সি ডি, নান অফ দার পর যদি প্লুরাল নাউন থাকে তারপর কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি। ভালো করে বোঝো কি বললাম, সিঙ্গুলার ভার্ব। এরপর এরপর যেটা বোঝার রয়েছে সেটা হলো কোন টেন্সে রয়েছে। নান অফ দ্য পেন্স ড্যাশ ওয়েল, কোনো পেনই ভালোভাবে লেখা হয় না, কোনো পেনেই ভালোভাবে লেখা হয় না। তো এখানে সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব, বাট এখানে পেন্স যেটা ভালো করে বুঝবে, নান দিয়ে শুরু হয়েছে, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সঠিক উত্তর যেটা হবে, আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হবে এই যে অপশান সি। কারণ কি দেখো, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা কি করি, ভার্বের সঙ্গে এস বা ইএস ব্যবহার করি। বাট এখানে তো সিঙ্গুলার ছিল না, এটা কিন্তু সিঙ্গুলার ছিল না, এটা কি ছিল, প্লুরাল ছিল। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র ভার্বের 1 নম্বর রূপটা ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? আবারও বলছি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সেক্ষেত্রে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করব, আর যদি না হয় অর্থাৎ যদি বহুবচন হয় সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ভার্বের 1 নম্বর রূপটা ব্যবহার করব। তো এটা কিন্তু রুলস হিসেবে লিখবে না বা এরকম আমি তোমাদেরকে লেখায়ও নি। তো নান অফ দ্যার পর যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে যেটা ব্যবহার করবো অর্থাৎ প্লুরাল ভার্বটাই কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। অর্থাৎ এটা বলতে পারো ভার্বের 1 নাম্বার যেটা সেটা কিন্তু প্লুরাল ভার্ব হিসেবেই ব্যবহৃত হয়। অর্থাৎ সাবজেক্ট যদি প্লুরাল থাকে সেক্ষেত্রে প্লুরাল ভার্ব বসে, তো সেক্ষেত্রে এটা হলো আমাদের প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নয়। একটু ভুল বলে ফেলেছিলাম, চলো নেক্সট। গুলিয়ে ফেলবে না, আমি গুলিয়ে ফেলছিলাম। ওকে, নান অফ দার পর, নান অফ দার পর এখানে যেটা রয়েছে নান অফ দার পর প্লুরাল নাউন রয়েছে, তো প্লুরাল ভার্বকে বসাবে। ওকে, চলো নেক্সট। তো জাস্ট একটু আগেরটা দেখে নেবো, নান অফ দ্য দিয়ে আমি তোমাদেরকে একটা করিয়েছিলাম, চলো একটু দেখে নিই কোথায় রয়েছে। হ্যাঁ এখানে, এই তো দেখো, নান অফ দার পর প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব, এটাই কিন্তু আমাদের রুলস, মনে থাকবে। চলো নেক্সট, গুলিয়ে ফেলেছিলাম এখানে। ওকে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন নাম্বার 19 কি বলেছে দেখো, মাই পেয়ার অফ শুজ ড্যাশ বিন স্টোলেন। তো পেয়ার যেটা সেটা হলো সিঙ্গুলার, বাট পেয়ার অফ এর পর যদি প্লুরাল নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি ভার্বের ব্যবহার করে থাকি, পেয়ার যেটা সেটা সিঙ্গুলার এক বচন, পেয়ার অফ এর পর আমরা যখনই বসাই তখন কিন্তু আমরা প্লুরাল নাউনকে বসাই। বাট আমরা কি ভার্ব ব্যবহার করি, অপশন এ হ্যাজ, বিতে বলেছে হ্যাভ, সিতে আর, ডিতে ওয়ার। এখানে কিন্তু আমরা সিঙ্গুলার ভার্বের ব্যবহার করে থাকি অর্থাৎ হ্যাজ। সিঙ্গুলার ভার্ব বসবে অর্থাৎ হ্যাজ হয়ে যাবে। তাহলে মনে থাকবে পেয়ার যেটা সেটা কিন্তু সিঙ্গুলার,
কিন্তু যখনই পেয়ারের সঙ্গে অফ থাকছে, তারপর যদি পেয়ারের সঙ্গে যদি অফ থাকে তাহলে তোমাকে প্লুরাল নাউন বসাতে হচ্ছে, বাট ভার্বটা কিন্তু সিঙ্গুলারই থাকছে। এই জন্যই তোমাদেরকে বলেছি নাউন, প্রোনাউন অথবা ভার্বের যে রুলসগুলো আমি তোমাদেরকে করিয়েছি ডিটেলস ক্লাসে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কারণ এই তিনটে টপিক কিন্তু তোমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যেই পড়ছে। তো এখানে আমি এখানে আমি টোটাল তোমাদেরকে 30 রুলস করালাম, আর ওগুলো যদি করো তাহলে কিন্তু রুলসের সংখ্যা আরও বাড়বে। বোঝাতে পারলাম? চলো নেক্সট, এটাই আজকের ক্লাসের ফাইনাল কোশ্চেন বা লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। 2 + 2 - 4, এটা নিয়ে অনেক কনফিউশন হতে পারে আমাদের, বাট আমি তোমাদেরকে বলেছিলাম রুলসটা, যে যদি অ্যারিথমেটিক্যাল অর্থাৎ গণিতের যোগ গুণ ভাগ এগুলো যদি বোঝায়, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো যদি বোঝায়, তো সেক্ষেত্রে আমরা কি ভার্ব ব্যবহার করে থাকি? অপশন এ ইজ, বিতে আর, সিতে ওয়াজ এবং ডিতে নান অফ দিস। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এক্ষেত্রে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ 2 + 2 মিলে কি হয়? 4। চিরন্তন সত্য, চিরন্তন সত্য বলে প্রেজেন্ট ইনডিফিনিট। তো সেক্ষেত্রে যেহেতু এরকম গণিতের কিছু বুঝিয়েছে, তো প্রেজেন্ট ইনডিফিনিট আমাদের সিঙ্গুলার ভার্বের ব্যবহার করতে হবে, যেটা হলো ইজ, আর নয়, ওয়াজ নয়, নান অফ দিস নয়। ক্লিয়ার? তো এই ছিল 20 কোশ্চেন। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করে দেবে, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বলতে পারো। অ্যান্ড আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। অ্যান্ড কতটা ইমপ্রুভ করতে পারলে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর সেটাও আমাকে জানাতে ভুলো না, জানিও। ওকে, অ্যাকচুয়ালি তোমাদের ইমপ্রুভ যদি হয় সেক্ষেত্রে আমি খুবই খুশি হই। এটা জানার জন্যই জাস্ট তোমাদেরকে বলি যে আউট অফ 20 কত স্কোর করতে পেরেছো অবশ্যই জানিও। অ্যান্ড আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাবে। অ্যান্ড সমস্ত রকম ক্লাসের লিঙ্ক বা নিজেকে আপডেট রাখার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। কীভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করবে, আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে। যদি ক্লাস করে ভালো লাগে অবশ্যই লাইক করবে, ফ্রেন্ডসের মধ্যে শেয়ার করবে, অ্যান্ড সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট দিন আগামীকাল 7:30 AM। তো আগামীকাল কোন টপিকের উপর ক্লাস করতে চাও বা আবারও এমসিকিউ কোশ্চেন সলভ করতে চাও অর্থাৎ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে, সেটা আমাকে জানিও, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করে দেবো। সো দেখা হচ্ছে নেক্সট দিন, আর সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। অনস এগেইন থ্যাংকস ফর ওয়াচিং। আর হ্যাঁ, যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট বা কনফিউশন হয় সেক্ষেত্রে ইউজ কমেন্ট বক্সটা ব্যবহার করবে, সেখানে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। আর একটা যেটা বলার ছিল, ওই যে নাউন প্রোনাউন ভার্বের রুলসগুলো যদি করতে চাও তো সেক্ষেত্রে প্লেলিস্টে যাবে অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করো, টোটাল ক্লাসগুলো পেয়ে যাবে। 59 ক্লাস মনে হয় সেখানে তোমাদেরকে করানো হয়েছে। ওকে, চলো টাটা, বাই।